চাক্ষুষ দেখনি, তুমি তাকে পাওয়ার আশা করছো গুরুকে ছাড়া? তুমি ভাবছো কি করে? সহজে ভাই কত সুন্দর লেখা দেয়, কোনো কিছু তর্কে যেতে হবে না। কে কাকে মানে না মানে কোনো তর্ক যাওয়ার দরকার নেই। আমি ভগবানকে পেতে এসেছি মানুষ জন্য, তাহলে আমাকে গুরু করতে হবে, কারণ আমি তাকে চিনি না। অনেকে গুরুকে কাজ ছিল, ভাই গুরু করা কি ভাই? ভগবানকে মানো, আমি ভগবানকে পুজো করি দিন রাত 24 ঘন্টা, কিন্তু গুরুকে মানি না। তাই ভগবানকে পাবো কি করে? এটা সেই না, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া, নৌকা ছাড়া আমি বলছি পার নেই, আমি সাঁতারও জানি না। তো সেটাই বলছে কি না, জো কাম দাবা। এই হসপিটালে কি আছে? ওষুধ তো আছে নাম মাত্র, অর্থাৎ ওষুধ আছে, কিন্তু তার মধ্যে যে জিনিসটা কাজ করে সেটা কি? দয়া। जब दवा काम नहीं करती है तो दुआ काम करती है। हॉस्पिटल देखिए ওষুধ দিচ্ছে পেশেন্টকে খুব করে, সেলাইন চালাচ্ছে, অক্সিজেন চালাচ্ছে, দামি দামি ইনজেকশন দিচ্ছে। ডাক্তার বাইরে এসে বলছে কি দেখুন সব দিক থেকে আমরা ট্রাই করছি, 100% আমরা চেষ্টা করছি, ফুল এফোর্ট দিচ্ছি রোগীকে বাঁচানোর জন্য, বাকিটা ভগবানের। বলেন আমরা ভগবানকে ডাকুন, তখন আমরা বলি হে ভগবান তুমি পাথর নাকি প্রাণ তোমার দিতে পুজো করেছো, তখন তার মধ্যে কোনো প্রাণ খুঁজে পাইনি। যখন আমার মধ্যে স্বার্থে ঘা লেগেছে তখন আমি ভগবানকে বলছি এবার তুমি প্রমাণ করো তুমি পাথর নও, তুমি প্রাণ। যদি আমি তাকে প্রাণরূপী পূজা করতাম তাহলে তাকে ওই পরীক্ষা করা বলতে হতো না, আর তার কাছে ওই হাত জোর করে বসতে হতো না। সেজন্য বলছে কি না, जब काम दवा नहीं करती है तब तुम दुआ कर जाती है, অর্থাৎ ভগবানের আশীর্বাদ তখন কাজ করে। আর যখন কামিল মুর্শিদ মিলতে हैं तब बात खुदा से होती है। চিন্তা করুন, যখন কামিল মুর্শিদকে আমি পেয়ে যাই, অর্থাৎ সত্যিকারের সৎগুরুকে যখন আমরা পেয়ে যাই, তখন তার সঙ্গে কথা বলা মানে কি না, সেই পরমাত্মার সঙ্গে কথা বলা। তার দর্শন পাওয়া মানে কি না, সেই পরমাত্মার দর্শন পাওয়া। এই চারটি গাড়ি কথা নয়, তার দর্শন পাওয়া চারটি গাড়ি কথা নয়। আজ গুরু মহারাজ নেই, তার কবি কিছু লোক বুঝতে পারছে, কিন্তু তার বেশিরভাগটা গুরু মহারাজ কম করে দিয়েছেন মহারাজ। কিন্তু গুরু মহারাজের সময় যে সময় যেন আমরা দর্শন যেতাম না, আরে ঠিক আছে চলে যাবো, পরের বছর সামনে চলে গেলেন গুরু মহারাজ দেওয়া, মহারাজও চলে যাবেন, তার এই পার্থিব শুনেছে, পরের সঙ্গে আসবেন, কোনো গ্যারেন্টি নেই যে আপনাকে সে মহারাজজি মতো করে আগলে রাখবে, কারণ তার আরো সংকট বাড়বে। যদি আপনি তাদের সঙ্গে খাপ খাওয়াতে পারেন, সেরকম ভাবে চলতে পারেন, নাও ভালোবাসা। কিন্তু গুরু তো নিজের গুরুই, কিন্তু তা বলে কি প্রেম দেবেন? প্রেম দেবে। মহারাজ যেমন প্রেম দিচ্ছে, পুরানোকেও সামাল করছে, নতুনকেও প্রেম দিচ্ছে। সেটাই হচ্ছে কি না, সবকেই গুরু করতে হয়েছে, রামকেও গুরু করতে হয়েছে, কৃষ্ণকেও গুরু করতে হয়েছে, সবাইকে 3 লোকের ধনী, তারাও গুরুর অধীন। এবং কি বলছে না, কবির সাহেব বলছেন कि निगुरा हम मुझको ना मिले, पापी मिले 1000 और एक निगुरा के सिर पर लाख पापी का भार। সেটা গুরুকরণ করে নাও, নিগুড়া থাকার মতো পাপ পৃথিবীতে আর কিছু নেই। নিজের পরিবার পরিজনকে একটু হলে বুঝান যে দেখো ভাই নিগুড়া থেকো না, যা করবে করো, তোমাকে বলছি না তুমি জয় গুরুদেব কি করো, তুমি অন্তত একটা সমরথ সদ্গুরু দেব जो এবং তাকে করে নাও, গুরুকরণ করো। নিগুড়া মুঝকো না মিলে পাপি মিলে 1000, কবিদাস বলছে যে আমাকে তুমি 1000 পাপি দিয়ে দাও, কিন্তু নিগুড়া ব্যক্তিকে আমাকে দিও। निगुरा मुझको ना मिले, पापी मिले 1000, एक निगुरा के सिर पर लाख पापी का भार। অর্থাৎ একজন নিগুড়া যদি কেউ থাকে যে গুরুর আদেশ পালন করে না, যে গুরুকরণ করেনি, তার উপরে বলছে লক্ষ পাপীর বোঝা সে বহন করছে। সেজন্য বলছে কি जो समर्थ गुरु को नहीं पहुंचता है उसके सिर पर लाख पापियों का भार होता है। जब तक पापों का नष्ट करने का तरीका वालने वाला गुरु नहीं मिलता है, तब तक जीव इस जन्म एवं पिछले जन्म का पाप कर्मों से दबा रहता है, मतलब चिपे रहता है। आत्मा की मुक्ति तभी संभव है जब ये कर्म करेंगे। गोस्वामी जी ने कहा गुरु बिन भगवनिधि करे ना कोई, जो विरंची शंकर समूह, चाहे कोई ब्रह्मा या शंकर भगवान को समान ही क्यों ना हो जाए, ये भी बिना गुरु के भाव सागर पार नहीं हो सकता। जीव के आध्यात्मिक विकास के लिए
जन्म मरण के छुटकारा पाने के लिए, अपनी असली घर पहुंचने के लिए आध्यात्मिक गुरु की जरूरत होती ही होती है। তাহলে ভবসাগর পার হওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে গুরু। সে তুমি শিবের সমান শক্তিশালী হয়ে যাও না কেন, না যদি ভবসাগর পার করতে হয় তুমি গুরু করতে হয়। সেজন্য শিব পুরাণ দেখো, শিব পুরাণে আগে কি বলছে? গুরু বন্দনা। শিব দুর্গার যখন কথোপকথন হচ্ছে কৈলাসে, তখন কিসের বন্দনা প্রথম হচ্ছে? না, গুরু বন্দনা, গুরুর চরণ বন্দনা আগে হচ্ছে। শুনবেন, জানবেন, তবে বুঝতে পারবে যে গুরুর স্থান কোন জায়গায়। কুলগুরুর কথা বলা হচ্ছে না এখানে, জগৎগুরু, সন্ত, সদ্গুরু, কামিল, মুর্শিদ, আলা, ফকির, তার কথা বলা, যে গুরুকে আপনি পেয়েছেন নিজের এই জন্মে, এই মানুষের শরীরে। পরের জন্মে কি হবে ভাবুন, জানি না, তবু কি কামনা করে জানি না। আমাদের এই জন্মে তো সদ্গুরুকে পেয়েছি, ব্যাস। এই জন্মে আমাদের কাজ করে নিতে হবে যতটা করা যায়। বলছে কি না, গুরুর এবার মহিমা। उसकी में सब धरती कागज करूं, लेखन सब बन रहा है, सात समुद्र मसी करूं, गुरु गुण लिखा नहीं। तो বলছে অনেক হলো গুরুকরণ করলাম, গুরুর মহিমা কি? তো গুরুর মহিমা করতে গিয়ে দিচ্ছেন মুনি ঋষিরা, যে মুনি ঋষি মহাত্মা সন্ত ফকির, যে বলছে সারে ধরতি কাগজ করো। অর্থাৎ এই যে আমাদের 3 ভাগ স্থল 1 ভাগ জল আমরা পড়ে ছোটতে, সেই সমস্ত ধরিত্রীকে যদি আমি কাগজ করে দিই, চিন্তা করি, সারে ধরতি কাগজ করো, লেখন সব বন रहा है। প্রত্যেকটা জঙ্গলের কাঠকে যদি আমি কলম বানিয়ে নিই, আর যে 7টা সমুদ্র আছে, 7 সমুদ্রকে মাসি করো, মাসি মানে কালি, সেই 7টা সমুদ্র যদি কালিতে রূপান্তরিত করা যায়, फिर भी गुरु गुण लिखा ना যায়। বলেছেন অত সোজা? আমি গুরু গুণ বর্ণনা করি, দেখবেন সৎসঙ্গ থেকে যাবেন, আপনাকে অনেকে জিজ্ঞেস করবে, এই তোমরা যে এত সৎসঙ্গে যাও, মাসে 2টো করে সৎসঙ্গ, তো সৎসঙ্গে গিয়ে কি হয় তোমাদের? নর্মাল জিজ্ঞেস করবে পাবলিক, বা আমাদের ভালোই চলছে গো, দুপুরে রান্না করতেছেন, ওখানে সৎসঙ্গে হয়ে যাচ্ছে, ভালোই তোমাদের, বলো প্রায় দিন দেখছি আশ্রমে যাচ্ছ, তোমাদের ঘরে থাকোই না। আপনি কিন্তু দেখবেন সেই সময় কোনো কথা বলতে পারবেন, সেই সময় আপনার মধ্যে কিন্তু কোনো উত্তর থাকবে না। সৎসঙ্গ থেকে আমি কি পাই? যদি আপনার ঘাট করে কেউ জিজ্ঞেস করে, একটা হিট অফ দ্য মোমেন্টে আপনি যদি ঘর যাচ্ছেন, আপনি তখন বোবা, তখন আমি হাসবেন, হ্যাঁ হয়ে যাচ্ছে। কারণ আপনার মুখ, আমার মুখ সেটা বলতে পারবে না। কারণ কি, এই এমন একটা জিনিস যা ভিতরকে ঠান্ডা করে, যা ভিতরকে অনুভূতি দেয়, যা ভিতরে অনুভব করায়। সৎসঙ্গ এমন একটা জিনিস যেটা ভেতরের কথা বলে, তো বাইরের কথা না। সৎসঙ্গে গেলে আমি পয়সা পাই, সৎসঙ্গে গেলে আমি এই পাই, আমার ঘরে এলে পরে বিশাল সোনার উপরে ভরে যায়, ঘর সমৃদ্ধিতে ভরে যায়, এটা নয়। কিন্তু ভেতরে যে এমন একটা জিনিস আমি পাই, যার ধরুন আগামী সৎসঙ্গে পর্যন্ত একটা প্রেরণা, বা আমার এই যে জীবনে বেঁচে থাকার যেটা রসদ, সেটা আমি খুঁজে পাই। সৎসঙ্গ কি জিনিস, নাম কি জিনিস, এই সামনে পরবর্তীতে আসছে, নাম কি জিনিস। এই হচ্ছে গুরুর মহিমা, যে কি না এত কিছু করার পরেও গুরুর মহিমাকে আমরা বর্ণনা করতে পারি না। সেজন্য বলছে কি না, গুরুও নয় আন্তরিক সাধনা। এবার কি বলছে না, গুরু, আমরা অনেকে বলি আমি গুরুকরণ হয়ে গেছি। হ্যাঁ, জয়গুরুদেবের সৎসঙ্গ আছে, যাবেন তো? আমার গুরু আছে, গুরু হয়ে গেছে। তো বলছে কি, এগুলো মনে রাখবো। বলছে কি না, গুরু গুরু মে ভেদ है और गुरु गुरु में भाव। গুরু গুরুর মধ্যে কি আছে? ভেদ আছে। গুরু গুরুর মধ্যে আবার ভেদ আছে, গুরু গুরুর আবার ভাব আছে। सोई गुरु निज बन दिए जो सब रखा बेटा। এত কঠিন করে জানার কোনো দরকার নেই, এটা উদাহরণ দেওয়া হচ্ছে, মানে এগুলো লেখা আছে, এটা যে কোনো মন ভাসানোর কথা নয়। এগুলো কোনো না কোনো মহাপুরুষ, সন্ত মহাপুরুষ লিখে গেছে নিজস্ব কাপড়। কি না, গুরু গুরুকে ভেদে, গুরু গুরুর মধ্যে স্তর আছে। যেমন ক্লাস 9, 10 এর মধ্যে ছাত্রদের মধ্যে কি একটা অভিজ্ঞতার একটা স্তর আছে। ক্লাস 9 এর ছাত্ররা যেটা জানে, ক্লাস 10 এর ছাত্র একটু বেশি জানে, সেই জিনিসটা গভীরতার সহিত জানে। তাহলে কি ছাত্র তো, তারাও সেই ছাত্র,
তাদের মধ্যে ভেদ আছে, সে 9 আর সে 10। তো গুরু গুরু মে ভেদ है, গুরু গুরু মে ভাব। আবার দেখুন ছাত্রদের মধ্যে অনেক মিলও আছে। ক্লাস 9 এ পড়া ছাত্র ক্লাস 10 এর সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়, পড়াশোনার সঙ্গে, হয় না? তারা বেশি যারা আগ্রহী থাকে তারা বলে, দাদা আমি এটা পড়েছি, শুনেছি ক্লাস 10 এও এই একই চ্যাপ্টারটা আছে, একটু বিশদে আছে, তুমি যদি একটু খুলে বলো ব্যাপারটা। তেমনি গুরু গুরু মে ভাব, ছাত্রদের মধ্যেও মিল আছে। আবার তো বলছে সই গুরু নির্বাণ দিয়ে जो शब्द লেখা হবে, তাহলে কোন গুরুকে আমি বুঝবো? প্রশ্ন আসতেই পারে, ভক্ত পেশামাল হয়ে পড়ছে, তাহলে কোন গুরুকে বুঝবো? আমি কি করে বুঝবো যে এই গুরু উপর স্তরে আছে, এই গুরু নিচের স্তরে আছে? সেই গুরুকে তুমি দিন রাত পুজো করো যে তোমার শব্দকে দাও মে লাগাবে, অর্থাৎ শব্দের বাজিমাত করবে। শব্দ কি জিনিস? নাম। যে নামের মাধ্যমে আমার আত্মাকে পরমাত্মা স্থানে পৌঁছে দিতে পারবে, সেই তো শব্দের যে দিতে পারবে, সেই হচ্ছে সেই সদ্গুরু, সেই হচ্ছে সেই গুরু, যে গুরুকে ধন্য করে আমার কাজ হবে। তো বলছে কি শব্দ হি ধরती, শব্দ হি আকাশ, শব্দ হি সবক भयो প্রকাশ, সকলি সৃষ্টি শব্দ के पाछे নানক সবক ঘট ঘট আছে। গুরু নানক বলছেন কি এই শব্দের মাধ্যমে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। এই আকাশ থেকে আরম্ভ করে, ধরিত্রী থেকে আরম্ভ করে, গাছপালা থেকে আরম্ভ করে, মানুষের প্রাণ থেকে আরম্ভ করে, এই সমস্ত কিছুর মূল উৎস হচ্ছে শব্দ। একটা আওয়াজ পরমপিতা পরমপিতা করেছিল বলে আজকে এই সৃষ্টি, আজকে এত এই জীবন, আজকে এই ভূখণ্ড, আজকে এই ব্রহ্মলোক, বিষ্ণুলোক, কত অগম অগম অপার লোক, কোটি কোটি লোক, কোটি কোটি তারা, কোটি কোটি নক্ষত্র, কোটি কোটি চিন্তার বাইরে আছে। আমরা তো ছোট্ট একটা পৃথিবী, বালুকণার মতো পৃথিবী উপর থেকে দেখেন, আমাদের যে আকাশ গঙ্গা, মহাকাশ থেকে দেখলে পরে আকাশ গঙ্গা এবং পৃথিবীতে কি মনে হবে? একটা ড্রেনের পোকার মতো। চিন্তা করুন, সেই পৃথিবীতে আপনি আছেন ভারতবর্ষের মধ্যে একটা ছোট্ট জায়গায়, 97 জায়গায়। কতটুকু জায়গাতে আমরা আছি? নখের বরাবর নয় মহাবিশ্বের কাছে। পরমাত্মা পরম পিতা তার একটা আওয়াজেই এত সৃষ্টি হয়েছে। চিন্তা করুন, সেই পরমাত্মা তার আকার কত বড়, সেই পরমাত্মার অংশ আমি, সেই পরমাত্মার স্বরূপ হচ্ছে আমার গুরু। চিন্তা করুন তার মধ্যে কত শক্তি বিরাজ করছে। ঠিক আছে কথা, উজ্জয়নে দেখতে যাচ্ছি এটা রক্তমাংসের শরীর, কিন্তু তার মধ্যে সমস্ত লোক বিরাজ করছে। ভগবান শ্রীকৃষ্ণকে যখন মাটি খেয়ে নিয়েছিল, জাস্ট মুখে তার মাছ মুখটা খুলে দেখতে চেয়েছে আমার মুখের ভিতরে কতটা মাটিটা পৌঁছে গেছে। তোর মধ্যে যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে খুঁজে জাস্ট মুখের মধ্যে। তিনি তো সদ্গুরু, তার মধ্যে কি ব্রহ্মাণ্ড বিরাজ করছে তার কোনো হিসাব আছে? তুমি দেখার মতো যশোদা মায়ের মতো চোখ চাই, সেরকম চোখে দেখতে হবে না। তো সেজন্য বলছে কি पोथी पढ़ी पढ़ी जब मुआ पंडित भयो ना कोई और 2.5 अक्षर प्रेम का बड़े सो पंडित। এই 1000টা বই পড়ে নিলাম, पंडित व्यक्ति হয়ে গেলাম না। बड़े सो पंडित की 2.5 अक्षर है प्रेम का। प्रेमेर 2.5 अक्षर কি না শব্দ, তালবস্য বয়দে। তালবস্য বয়দে মানে কি 2.5 অক্ষরের একটা শব্দ। এই প্রেমের যে শব্দ, প্রেমের সহিত এই শব্দকে যে পড়ে নেবে, অর্থাৎ নামকে যে পড়ে নেবে, पोथी पर जब हुआ पंडित भयो ना कोई और 2.5 अक्षर है प्रेम का बड़े सो पंडित। যে এই জিনিসটাকে একবার পড়ে নেবে সেই তো পণ্ডিত। আজ গুরু মহারাজের যে কোয়ালিফিকেশন জানতে চাইছেন, এটা আপনি কোন স্কুলে পড়েছেন, কোথায় কি করেছেন, কোথায় গ্র্যাজুয়েশন করেছেন, কিন্তু তার মধ্যে এমন কোনো জ্ঞান নেই যে জ্ঞানের দ্বারা মানুষের উদ্ধার সম্ভব। তো সেই হচ্ছে জিনিস। এবারে কি বলছে না, নাম, আমরা যে নাম পড়ছি তার নাম হচ্ছে কি না 2 প্রকার। এটা ভালো করে শুনে নেন, কারণ সামনে নামদান আসছে, আপনাদেরও নামদান বুঝাতে হবে। যারা जब पत्थरों पर राम राम लिखकर समुद्र में डाले गए तो पत्थर समुद्र में तैरने लगे। আমরা জানি পাথরে রাম লিখে দিলে সেই পাথরটা ভেসে উঠছে, কিন্তু তার মধ্যে পাওয়ার ছিল। पूरी लंका जल गई लेकिन विभीषण की कुटिया नहीं जली क्योंकि घर के बाहर राम लिखा। একইভাবে আমাদের গুরু মহারাজ বলছেন সামনে সময় ভয়ঙ্কর আসছে,
সেখানে নিজের নিজের দরজার সামনে জয় গুরুদেব নাম লিখে নাও, যাতে তোমার বিপদ যখন আসবে তোমার বাড়ি যেন না ভেস্তে পারে। আর কত খুলে বলবে, जय गुरुदेव नामे से शक्ति एवं विराज करছে। इसी प्रकार दापर युग में कृष्ण नाम की शक्ति थी, जहाँ पर लोग भी कृष्ण कृष्ण बोलते हैं और कृष्ण खड़े हुए हैं। तो दापर युग होता है कृष्ण नामे এত শক্তি ছিল যেখানে মানুষ কৃষ্ণ কৃষ্ণ বলতো সেখানে কৃষ্ণ হাজির হয়ে যেত। जैसे द्रौपदी के चीर को बढ़ा दिया और उसके रक्षा हो गई, তাই না? দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছে, শাড়ি যখন খুলছে, দ্রৌপদী ভরি সভাতে ভরা সভাতে যখন দ্রৌপদী বস্ত্রহরণ হচ্ছে, তখন দুবাহু তুলে দ্রৌপদী যখন দুবাহু তুলে যখন দেখলো যে আর আমার কোনো উপায় নেই, আর আমি আর সহ্য করতে পারছি না, বা আমার কোনো আর নিজের সম্মান আগে রাখার কোনো ক্ষমতা নেই, তখন সে দুবাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ ভাব কৃষ্ণ যখন করলো, কৃষ্ণকে সামনে দেখতে পেল, কৃষ্ণটা যোগান দিল বস্ত্রে। तो मुझे कि इस समय कृष्ण पावर ছিল। तो এখন কি হচ্ছে না, कलयुग में इस समय पर संतों ने प्रभु ने एक वर्णनात्मक नाम जगाया है, उसका नाम है जय गुरुदेव। जय गुरुदेव ने जगाया नाम, गुरु नानक जी ने वाहे गुरु नाम जगाया, सिद्धदयाल जी महाराज राधा स्वामी नाम जगाया, इसी क्रम में परम संत तुलसीदास जी महाराज बाबा जय गुरुदेव जी महाराज जय गुरुदेव नाम के জাগিয়েছে। गुरु महाराज नाम সবাই দেন, একটাকে বলা হয়, সেই नाम जय गुरुदेव नाम জাগিয়েছে। जय गुरुदेव नाम इस समय का जगा हुआ वर्णनात्मक नाम है, इसी नाम से इस वक्त का पूरी ताकत भरी हुई। जय गुरुदेव नाम का तो देख लें, কিছুদিন আগে পরিবার সমেত ফ্লাইওভার থেকে নিচে নদীতে জলে পড়ে গেছিল গাড়ি, সেখানে জয় গুরুদেব নামে দৌলতে সেই গাড়ি ভেসে উঠেছে এবং সেখানে তার ছেলে তার বউ সমেত সেই গাড়ির মালিক নিজে বেঁচে পড়েছে কিছুদিন আগে। জয় গুরুদেব নাম পাওয়ার তো দেখেছিলেন, আমাদের এখানে আসতেন সঞ্জয় গৌতমের পরিবার, উজ্জৈন যাওয়ার সময় কি বিভৎস অ্যাক্সিডেন্ট, সেখানে কিভাবে বেঁচে গেল। জয় গুরুদেব নামে তো শক্তি জেনেছেন, অনেক বোবা জয় গুরুদেব নামে নামধ্বনি করতে করতে তার পুরনো আওয়াজ ফিরে পেয়েছে। এরকম হাজারো ঘটনা আপনার আমার চোখের সামনে ঘটছে, দেখছি ভুলে যাচ্ছি, দেখছি শুনছি ভুলে যাচ্ছি। তো জয় গুরুদেব নামের এখন শক্তি বলছে মালিক পুরো ভরে রয়েছে, এবং কি বলছে না জয় गुरुदेव नाम संजीवनी की तरह काम कर रहा है। गुरु महाराज বলছেন এখন জয় गुरुदेव नाम এখন संजीवनी बूटी মতো কাজ করছে, भाव भक्ति के अनुसार फायदा जरूर कर रहा है। इसीलिए परीक्षा लेकर देख लो, और जिस दिन लोगों के घर पर बीमारी लड़ाई झगड़ा बना रहता है, रुपये पैसे में बरकत दिखाई नहीं दे, उसी समय किसी न किसी तरह कोई परेशानी हो, और रोज लोग जय गुरुदेव करे এত বড় গ্যারান্টি দিচ্ছে। আপনার মধ্যে ঘরে লড়াই ঝগড়া, আপনার মধ্যে ঘরে অর্থের টাকা পড়ে, আপনার ঘরে দরিদ্রতা এসেছে, কিন্তু জয় গুরুদেব নামধ্বনি করো, নামধ্বনি করার মধ্যে দেখবে এই সমস্ত জিনিস থেকে তুমি ফায়দা পাচ্ছ। এবার আসছে কি না, आयुर्वेद में एक होती है दवा जिसमें बीमारी ठीक होती है, और एक होता है रसायन। आयुर्वेदे কিছু কিছু জড়িবুটি আছে যেখানে बीमारी ठीक হয়, और আরেকটা होता है रसायन। रसायन बीमारी को दूर करता है और बीमारी से आई हुई कमजोरी भी दूर करता है। रसायन नाम হচ্ছে কি এক প্রকার রসায়ন। কিরকম না, অনেক আয়ুর্বেদে বলছে ওষুধ তো আছে জড়িবুটি, কিন্তু আরেকটা জিনিস রসায়ন, রস। অনেক সময় দেখবেন গাছের কোনো শেকড় রস করে খেতে পারে, আয়ুর্বেদে এরকম করে করা হয়নি, তার মধ্যে নির্যাস বার করা হয়, সে শিকড়ের বলুন, সে কোনো একটা মূলের বলুন, কোনো একটা পাতার বলুন, সেটা কি রসায়ন। সেই রস যখন শরীরে যায় দুটো ফায়দা, আপনার শরীর খারাপ তো ঠিক করবে, আবার আপনাকে কিছু দিতে পারে না। বাসক পাতার রস আমরা সর্দি কাশি হলে খাই না, আপনি কফ সিরাপ খান, তবে আপনার মধ্যে ঝিমানি ভাব আসে, কফ বেরিয়ে যাবে শরীর থেকে, কিন্তু ঝিমানি। কিন্তু বাসক পাতা কি করে না, আপনার কফকে তো বার করেই করে, তার সঙ্গে আপনার ফুসফুসকেও ঠিক আছে, প্রত্যেকটা বায়ুথলিকে ঠিক আছে। তার মানে দুটো ফায়দা, আমার কফও বেরিয়ে গেল, আবার আমার ফুসফুসও স্বাস্থ্যবান। এটা হচ্ছে রসায়ন। তো বলছে কি না, इसी प्रकार जय गुरुदेव नाम लोगों का लोक परलोक बनाने में रसायन जैसा काम कर रहा है। जय गुरुदेव नाम एमन যেটা লোক আপনার সামলাচ্ছে, আবার পরলোকও আপনার সামলাচ্ছে, লোক পরলোক দুটোই আপনার সামলাচ্ছে। এবার হচ্ছে ধনাত্মক, এটা হলো বর্ণনাত্মক নামে এত সময়। ধনাত্মক নাম কি জিনিস না,
दूसरा होता है ध्वनात्मक नाम, इसी को शब्द भी कहते हैं। এই যেটা আমরা নিতে যাব মানলে রাখো, যারা আবার রিভাইজ করতে যাব বা যারা নতুন যাচ্ছে যারা নিতে চলবে, এটা কি না ধ্বনাত্মক নাম। এই ধ্বনাত্মক নামগুলিকে শব্দ বলেছে, অনেক গ্রন্থে আকাশবাণী বলেছে, বেদবাণী বলেছে, খুদাই আওয়াজ বলেছে, डिवाइन साउंड বলেছে, अनहद नाद বলেছে, गुरुबाणी বলেছে, आदि नामों से इनका वर्णन किया गया है। हजार नाम भावे के वर्णना करा गया। जब शब्द नाम से मुंह से नहीं किया जा सकता है, अभी तो इसको जीवात्मा द्वारा सुना जाता है। ये जो नाम महाराज जी हमारे देय कि बोले आंख बंद करो और पार्टी मार के बैठ जाओ और जो मैं बोलूंगा उसको दोहराना। আপনি তো মুখে বলে দিচ্ছেন, আমি তো মুখে বলে দিচ্ছি, কিন্তু শোনাই কোথায় হচ্ছে? আত্মাকে হচ্ছে। আত্মা এটা বসে শুনছে এই নাম, চারটিখানি নাম নয়। মালিক কি বলছেন দেখবেন, ওই নাম শোনার পরে আপনি আর মুখে বলতে পারেন কাউকে? ওই নাম কিন্তু আমরা কাউকে বলি না, বলি বলি না। এই তুমি নাম জানো? যখন নাম আমরা বুঝাই তখন বলি কি একটা নাম অন্তত গুরু মহারাজ যে নাম আমাকে বলেছে একটা নাম অন্তত বলে, তবেই কিন্তু আপনাকে নামদান বোঝায়। তার আগে কিন্তু নামদান বোঝায় না। যে নামদান একটাও বলতে পারবে না তাকে কিন্তু নামদান আমরা বুঝাই না। তারপরে কি আমার নাকি নামদান মনে রাখে না, সব থেকে মস্ত বড় ব্যাপার। আমরা যেমন সিনেমা দেখলাম 3 ঘন্টা, প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেসের কিন্তু নাম মনে থেকে যায়, আর এই একটা নাম। কিন্তু মজার ব্যাপার এটা, তারা যেখানে ভাব ভক্তি সই করে যারাই নামদান নিতে বসে তারাই কিন্তু একমাত্র একটা হলো নাম কিন্তু মনে রাখতে পারে। কত লাখ লাখ লোক আমি দেখেছি নামদান বুঝাতে গিয়ে, তারা কিন্তু নামই বলতে পারছে না। নামটাকে 4 বার 10 বার 15 বার পালি ধরালো স্টেজ থেকে। তার মানে কি নামটা শুনছে কি আত্মা। অর্থাৎ আপনি যদি মন দিয়ে না শোনেন তাহলে আমরা আত্মা শুনতে পাবো। এই হচ্ছে নামের মাহাত্ম্য। तो सजन बोलते सुमिरन सूरत लगाकर मुख से कुछ ना बोल, बाहर का पट देकर अंदर का पट खोल। তার মানে যে সুমিরন করতে স্মরণ করো তাকে নামের মাধ্যমে। সুমিরন সুরত লাগায়, সুরত মানে কি? এখানে সুরত মানে হচ্ছে মন। মন লাগিয়ে করে তুমি সুমিরন করো, সুমিরন করো সুরত লাগায় কর মুখ से कुछ ना बोल। মালা করতে করতে আবার उसको नाम করে দিয়ে 5 মিনিট অনেকে করে আবার जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव प्रथम माना जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव। अब একটা বুঝতে পারছ না, ওটা আবার মুখে জোরে জোরে আগে বলবে। মুখ से कुछ ना बोल। তুমি বুঝে তোমার বলছেন মহাপুরুষরা বলছেন যে তুই মন লাগিয়ে সুমিরন করো কিন্তু মুখে কিছু বলো না। বাহার কা পট দেগা, অর্থাৎ বাইরে যে পর্দা, এই যে কাপড় ঢাকি না আমরা, চোখ বন্ধ করি না কি জন্য? না বাহার কা পট দেগর अंदर का पट खोल। এই পর্দা তুমি ঢেকে দাও, ভিতরে যে পর্দা তোমার পড়ে সেই পর্দা তুমি তুলে দাও, अंदर का पट खोलो। तो बोले कि इसी शरीर में 2 आंखों के है जिससे दुनिया की चीज दिखाई पड़ती है। एक आंख जीवात्मा में है जिससे ऊपरी लोगों की चीज दिखाई पड़ती है, और तीसरी आंख से स्वर्ग वैकुंठ देव देवता चंद्रलोक सूर्यलोक हजारों लोग রয়েছে সেটা দেখা যায়। तो बोलছে কি आत्मचक्षु बोला, एके बोला जीवात्मा थर्ड आई, ज्ञान चक्षु शिव नेत्र। इसी जब शरीर के आंख से और कान रूपी दरवाजा बंद करके ध्वनात्मक नाम का सुमिरन किया जाता है, तब जीवात्मा का दिव्य आंख और कान खुलता है जिससे ऊपरी लोगों के नजारा दिखाई पड़ते हैं। इस घर के अंदर हीरा मोती, इसी में सृजनहारा। इस घर के अंदर 7 समुंदर, इसी में 9 लाख तारा। इसी घर के अंदर पारस चमके, इसी में पड़े खंडारा। इस घर के अंदर अनहद गरजे, इसी में उठे फुहारा। इसी घर के अंदर 7 समुंदर, इसी में এই ঘটের মধ্যে কোথায় লিখছে এটা? কে বলছে? উপনিষদে বলছে এই ঘটের অন্তরে তোমার 7 সমুদ্র। তুমি কোথায় খুঁজছো 7টা সমুদ্রের জল তুমি ঘরে একাকার করছো? इसी घर के अंदर 7 समुद्र, इसी में 9 लाख तारा। तारा मंडल কোথায় আছে? এই তোমার ঘটের মধ্যে। इसी में पारस चमके, এখানে তোমার পারস
সবসময় জল করছে। ইসি মে পারখান হারা অনেকে স্বর্ণকার এখানেই আছে। যারা চিনতে পারে পারখান হারা দেখ না, সোনা দেখলে চিনতে পারে রে এটা সোনা। এখানেই পারখান হারা বসে আছে। কোথায় খুঁজছো তুমি, বাইরে কোথায়? इसी घटे अंदर बादल गरजे, अर्थात कि अनहद गरजे, से गर्जन से नाद, अनहद नाद, वेद बाणी, आयते कलरव, साउंड ऑफ गॉड सब समय আসছে এই ঘটের মধ্যে। কখন দেখতে পাবেন? যখন আপনার এই চক্ষু দিব্য চক্ষু স্থির হয়ে তো থার্ড আই যখন খুলে যাবে। তো বলছে কি अनवरत बजते, ऊपरी लोगों की सब बजे बगैर बजाए अनवरत बजते रहते हैं, इनकी आवाज अंदर वाले कान में सुनाई पड़ती है। इन दोनों बाहरी नाकों, नॉस्ट्रिल बोला है उनके, बाहर की खुशबू मिलती है, और एक नाक जीवात्मा है जिसके ऊपरी लोगों की खुशबू मिलती है। और वो खुशबू जब मिलती है तो साधक मस्त हो जाता है। वो खुशबू वहाँ भी खत्म नहीं होती, बराबर बनी रहती है। वहाँ तो इच्छा के अनुसार तरह तरह की खुशबू आती रहती है। खुशबू की पूरी लहर चलती है। যেমন এটা কি হয়, একটা দেখবেন মন্দির স্থানে গেলে পরে কি এটা লহর, এটা মনে হয় যেন প্রত্যেকে একটা ভালো সুগন্ধি আসছে, একটা সুগন্ধের ঢেউ খেলে যাচ্ছে। তেমনি যখন ভিতরে যখন আমরা অন্তর্লোকে প্রবেশ করবো, তার উপর একটা সুগন্ধি, সে সুগন্ধি একটা ঢেউ খেলে যাবে আমাদের মধ্যে। अंदर ही आँख कान नाक देख वो सुने गई आंतरिक नजरों और इशारे कहे उनके संतों ने कहा, अजरज देखा भारी साधु, अजरज देखा भारी की जिनिस देखलाम। अर्थात से साधना पड़े उठे बोलছে अजरज देखा भारी साधु, अजरज देखा भारी, गगन बीच अमृत की कुआं, सदा झरे सदा सुखकारी। उसे गगনের মধ্যে আকাশের মধ্যে অমৃতের কুয়া দেখলাম, যেখান থেকে সব সময় অমৃতের বর্ষা হচ্ছে। পঙ্গু পুরুষ চলে দিনু সিঁড়ি, একমাত্র পঙ্গু পুরুষও দেখছি সে সিঁড়িতে চলছে, অর্থাৎ কি জীবাত্মা তার চলছে, উপরবেলা উপরে কুণ্ডলে সে চড়ছে। जीव पिए भर भर झाड़ी, बिना बजाए इसी दिन बाजे घंटा संग न गाड़ी। क्यों बजाচ্ছে না? কিন্তু সব সময় রং 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 ঘন্টা বেজে যাচ্ছে, শঙ্খের আওয়াজ বেজেই যাচ্ছে। বহিরা শুনে শুনে মস্ত হতে हैं, যে কালা সেও বলছে শুনতে পাচ্ছে এবং মস্ত হয়ে যাচ্ছে। তন কি সুধি বিসারি, তার কোনো সুধি বিসারি নেই, এই শরীরে কি হচ্ছে না হচ্ছে কোনো দেখতে পাচ্ছে না। বিনা ভূমিকের महल बना है, ওখানে কোনো ভূমি দেখতে পেলাম না, জানো ওখানে কোনো ভূমি নেই, কিন্তু বড় বড় महल সেখানে রয়েছে। বিনা ভূমিকে महल बना है, না তামে জ্যোত উজারি, যে তামা থেকে কোনো যে জ্যোতি বেরিয়ে আসছে, এত তার মহলের উজ্জ্বলতা। অন্ধা দেখি দেখি সুখ পাবে, বাদ বাতাবে, অন্ধ দেখতে পাচ্ছে সে সমস্ত জিনিস। কি এমন চোখ, কি এমন নাক, কি এমন কান, যেগুলো সব শুনতে পাওয়া যাচ্ছে, এক বোবাও শুনতে পাচ্ছে, কালাও দেখতে পাচ্ছে, পঙ্গু আবার উপরে যেতে পারছে। अजरज देखा भारी साधु, अजरज देखा की जिनिस हम देखो। इस धर्मात्मक ग्रंथ महिमा सब संतों ने गाई है। संतों द्वारा पूर्व युगों में कठोर साधना को खत्म करते हुए कलयुग में भाव से पार करने वाला का नाम साधना बताई गई, और उन्होंने भी उसी पर जोर दिया। तो जिन्होंने गुरु महाराज बोले कि कलयुग केवल नाम आधारा और सुमेर सुमेर नरुक्त नहीं पारा, नाम ले तो भव सिंधु सुखाई, सुजन विचार करो मन माही, कहाँ लग करूँ मैं नाम बड़ाई, राम न सकूँ नाम गुनाई। उसे भगवान राम तार जे नामेर महिमा, से नामेर महिमा से गाইতে পারে। নাম লেতেই এমন তুমি নাম, এই যে নাম আমরা পেয়েছি পাঁচ নাম, সে পাঁচ নাম যদি ঠিকভাবে করা যায় তাহলে ভবসাগরের যে সিন্ধু, সে সিন্ধুকে এক তুড়ি মেরে শুকানো যায়। নাম লে তো ভব সিন্ধু শুকায়। চিন্তা করুন, এই নাম নিলে পরে ভবসাগর শুকিয়ে যাবে। कलयुग केवल नाम आधार, এজন্য বলছে কলিযুগে কেবল নামই আধার আর সুমের সুমের। এজন্য বলে গুরু মহারাজ আগেবার যারা ভান্ডারে নাম দান নিতে পারেননি, এবারে আসুন সেই ভান্ডারেতে নাম নেন। সময় আছে, আর যে কটা দিন সময় আছে সবাইকে বলুন, প্রেরণা দেন, এবং যত সম্ভব হোক কোনো এজেন্টের মাধ্যমে, ভালো কোনো এজেন্টের মাধ্যমে ধরে বেশি পয়সা দিয়ে লাগুক, কোটি টাকা কত দিকে যায়, চলুন উজ্জেন মালিকের দর্শন নিতে। যদি সিট পেতে চান দেখুন, আজ রাজপুর জেনারেলের সিট হাওড়া থেকে ধরে নেন। এছাড়াও 9 তারিখ অনেক গুরু ভাইরা আছে, সে ট্রেনটাও খালি যাবে, জেনারেল কম্পার্টমেন্টে বসে চলে যান সেবা করতে। যার জন্য সুবিধা অনুযায়ী চলে যান, কারণ নিজের গুরুদেবের ভান্ডার, নিমন্ত্রণ করার বারবার বলার কিছু নেই, তিনি বলার তিনি বলে দিয়েছেন। কী হবে না হবে
সমস্ত কথা তিনি বলে রেখেছেন। আর এই চিঠি সকলে আমাদের কিছুক্ষণ পর আপনাদের যারা মেন হেড আছে গোষ্ঠী আছে, এই গোষ্ঠীতে কিছু আলোচনা হয়ে যাবে, কারণ সেবা সহযোগ লাগবে সেখানে। আজ এবারের মধ্যে যারা দিয়ে দেন সেবা সেখানে কাজে লেগে যাবে। তো গোষ্ঠী সবাই যোগদান করুন, বলুন জয় গুরুদেব, বিশেষ করে বীরভূম জেলে ভান্ডারাটাকে স্মরণীয় করে রাখা যায়, যাতে বেশি সংখ্যক লোককে আমরা সেবা করাতে পারি। এই মনোভাব নিয়ে আপনার যে বিশিষ্ট চিন্তা ভাবনা সেটা অবশ্যই করবেন। কেউ দূরে থাকবেন না, এগিয়ে এসে বলুন, কারণ প্রত্যেকটা আপনার জয় গুরুদেব। जय गुरुदेव, जय गुरुदेव। এতক্ষণ সৎসঙ্গ শুনলেন মালিকের কিছু গুরুত্বপূর্ণ কথা। তো মালিক সকলকে নিমন্ত্রণ পত্র দিয়েছেন, সবাই শুনলেন। এবং কিসের নিমন্ত্রণ পত্র দিয়েছে না, আমাদের গুরু মহারাজ, মথুরার গুরু মহারাজের নিজের গুরু মন্ত্র করেছেন, সকলেই দেওয়া উচিত। প্রত্যেক ঘরে দেওয়ালে ঘরে লাল দিয়ে জয় গুরুদেব নাম লিখা। বলেছেন ভান্ডারার আগে 72 ঘন্টা ধ্যান ভজন আর 72 ঘন্টা 72 ঘন্টা ধ্যান ভজন শিবিরে, বলে পরে কিন্তু গুরু ভাই হলেও খুব চাপে কাঁদতে হবে যে আমি কি করলাম, তখন কিছু করার মালিকের কাছে আমি ক্ষমা চেয়ে দেবো যে মালিক এই ভুল আর করবো না। এই যে এতগুলো সুযোগ আমাদের সামনে আসছে সেগুলো আমরা আজ ছেড়ে দেবো, কি না যেতে কষ্ট হোক রিজার্ভেশন আজ পর্যন্ত যারাই গেছে উজ্জৈন আশ্রম, যারা সিটও পায়নি, মালিকের দ্বারা কোনো না কোনো ব্যবস্থা হয়ে গেছে। সেটা তার নিজের ভক্তি, তার নিজের ভাব আর তার নিজের ব্যাপার। আপনি কি ভাবে যাচ্ছেন, কি ভাব নিয়ে যাচ্ছেন, সেটা সব থেকে বড় ব্যাপার। আপনি আরাম করতে যাচ্ছেন না গুরু মহারাজের দর্শন করতে যাচ্ছেন না সেবা করতে যাচ্ছেন, সেটা আপনার। তো সেই জন্য সকলকে বড় জোরে নিবেদন, গুরু মহারাজ যে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছেন সকলের উদ্দেশ্যে, অন্তত এরা নিমন্ত্রণ রক্ষা করবেন। আমাদের গুরু মহারাজ যে ভান্ডারা, তিনি মনে করাচ্ছেন নিমন্ত্রণ পত্র দিয়ে। এটাও তো আমাদের কাছে একটা প্রথমত একটা কি লজ্জার ব্যাপার, যে কি না আমাদের হয়তো মনে করাচ্ছেন মালিক, মানে ছোট করছেন আমাদের, না মালিক ক্ষমা করুন, মনে থেকে একটা গ্লানি আনুন না মালিক, ছি নিমন্ত্রণ আমরা বলি না, ঘরের লোক কিন্তু নিমন্ত্রণ করেন না, কিন্তু মালিকেরা কাদের করছেন
না ইন জেনারেল সবাই না মনে করিয়ে দিচ্ছেন একবার, কিন্তু দেখতে পাচ্ছেন সামনের দিন কেমন আসছে। এই নিমন্ত্রণ রক্ষা অবশ্যই করবেন, নিমন্ত্রণ রক্ষা মনে করে নিয়ে চলুন, কারণ লাভ আপনারই। সকলকে নিবেদন, এখনো যারা টিকিট কাটেননি, বিভিন্ন রকম এজেন্ট আছে, বিভিন্ন এজেন্ট আছে, যোগাযোগ করুন, তৎকালে টিকিট হয়ে যাবে, বেশি ভাড়া নেবে, কিন্তু এটা জীবনের থেকে তো বেশি নয়। এখনই যেমন আমার খুব ঘনিষ্ঠ আমার বন্ধু, তার বাবার এমন একটা রোগ হয়ে গেছে, সে রোগের খরচা সে কোনোদিন ভাবেনি এত খরচা হয়ে গেছে। সুতরাং বিপদ কখনো বলে আসে না। আজকে হয়তো 2000, 3000, 4000 টাকা দেখছেন, কিন্তু মালিক ওখানে গিয়ে হয়তো সেই 4000 টাকাটা যদি আমার 40,000 টাকা খরচা হতো কোনো রোগে, সেটা হয়তো মালিক 4000 টাকা দিয়ে বলেছে। মালিক বলছে না, তুমি যে ভাড়া দিয়ে এখানে এসেছো, যে ভাড়া তুমি খরচা করে এখানে এসেছো, গুরু মহারাজ তোমাকে 10 গুণ করকে দেगा। এত বড় গ্যারান্টি কোন মহাপুরুষ দিয়ে গেছেন আজ পর্যন্ত আমার তো জানা নেই। तो मालिक बोलते कि जो जिसका किराया देकर इधर आए हो, गुरु महाराज की दया होगी तो उसको 10 गुना मिलेगा। तो हमारा लाभ ही लाभ, क्षति কিছু নেই, ক্ষতি আমাদের মানসিকতা, আমরা মানসিকতাটাকে ছোট করে ফেলেছি। সুতরাং এখনো সময় আছে যে মালিকের কাছে বছরে একবার অন্তত এই যে ভান্ডারার সময়, যেখানে দয়া দুয়ার বর্ষাত হবে, সেই বর্ষাতে যেন আমরা একটু হলেও ভিজতে পারি। সকলকে করজোরে নিবেদন, এখনো যারা টিকিট কাটেননি সজাগ থাকুন, কোন জায়গায় কোন এজেন্টকে ধরলে পরে আমার টিকিটটা হবে, সেই তাকে টিকিট দেন, পয়সা দেন। কত থেকে কত টাকা চলে যায়, সে টাকা দিয়ে টিকিটটা কেটে নেবেন। কারণ লক্ষ্য একটা, নিশানায় একটা, যে মালিকের ভান্ডারে তোমাকে দিতে না পেলে জেনারেল কম্পার্টমেন্টে টিকিট কাটুন, হাওড়া থেকে বসে যান। এতক্ষণ শুনলেন গুরু মহারাজের যে সমস্ত কথা তিনি চিঠির মাধ্যমে বলেছেন। যে মানুষের শরীর আমরা পেয়েছি, এটা একটা দুর্লভ অবসর, অর্থাৎ একটা দুর্লভ সময় আমাদের কাছে এসেছে মানুষের শরীর। बड़े भाग से मनुष्य तन पावा, सुर दुर्लभ सब ग्रंथन। অর্থাৎ দেবতা মুনি যারা এসেছেন তারা একটা কথাই লিখে গেছেন, বহু দুর্লভে মানুষের শরীর পাওয়া। সব থেকে বড় উপহার পরমাত্মা যদি কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে মানুষের শরীর আমরা পেয়েছি। এই জন্য শুধু পেয়েছি নয়, অনেকে মাতৃগর্ভ থেকে গুরু নাম শুনছে, আবার অনেকে জন্মের পরে গুরু মহারাজের মতো সংস্কৃতি পেয়েছে, মহারাজের মতো সংস্কৃতি পেয়েছে। এ বড় ভাগ্যের ব্যাপার, তাকে আমরা এখনো শরীরে দেখতে পাচ্ছি। तो সেজন্য বলছে কি না, इस मनुष्य शरीर को देव दुर्लभ अशरफुल मखलूकात, मुस्लिमরা বলেন अशरफुल मखलूकात, देव नारायणी काया कहा गया है। इसी में एक सूक्ष्म रास्ता परमात्मा से मिलने का हुआ है। उसी रास्ते को जानकर अगर मिल जाए तो घर में बैठकर ही अभ्यास करते हुए भी अपने आत्मा की मुक्ति मोक्ष दिलाना जा सकता है। तो मुझे मनुष्य शरीर হচ্ছে बहुत दुर्लभ। এই শরীরের মধ্যে যেটা সূক্ষ্ম রাস্তা আছে, যে রাস্তার মাধ্যমে কি হয় না, ঘরে বসে অভ্যাস করে আমরা এই সূক্ষ্ম রাস্তা দিয়ে জীবাত্মাকে নিয়ে গিয়ে সেই পরমাত্মার রাস্তাতে আমরা, পরমাত্মার জায়গাতে আমরা পৌঁছি। साधन धाम मोक्ष का द्वारा पाई न जही परलोक समाना। বলছে এটা কি, মানুষের শরীরে যেটা সাধনার ক্ষেত্র, সাধন ধাম মোক্ষ का द्वारा, অর্থাৎ মুখের এটা দ্বার, এটা দরজা। पाई न जही परलोक समाना, ये मनुष्य शरीर साधना का धाम है, मंदिर या स्थान है, इसी के अंदर मोक्ष का दरवाजा। याद रखना चाहिए, शरीर के लिए, सुख के लिए जितने भी चीजें इकट्ठा करते हैं, सब एक के दिन छूटना ही छूटना है।
আমরা শরীরকে ভালো রাখার জন্য যতই আমরা ভালো জিনিস কিনি না কেন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের একদিন না একদিন ছেড়ে দিতেই হবে। স্বাভাবিক জিনিস, আমরা এগুলোকে অভ্যস্ত হয়ে গেছি, একদিন না আমাদের এগুলোকে ছাড়তেই হবে। एवं छूटने के बाद काम नहीं आने वाली, इसलिए दिन में घर गृहस्थी बाल बच्चों की सेवा करने के बाद सुबह शाम अपनी आत्मा के कल्याण के लिए समय जरूर देना चाहिए। বলছে কি না সকাল সন্ধ্যে নিজের পরিবার পরিজনের যেটুকু দেখভাল করার জন্য নয় সেটুকু করে অন্তত দুবেলা সে নিজের আত্মার জন্য সময় দেওয়া উচিত। কারণ মালিক মহাপুরুষ সন্ত মহাপুরুষরা বলেছেন যে শরীরের মধ্যে পরমাত্মার নিবাস, ताकि तुम्हें क्षुधार्थ ढको ना। ज्यों तिल में तेल है, ज्यों चकमक में आग, और तेरा साई तुझ में है, जान सके तो जान। ওই ছোট্ট তিলকে দেখেছেন আপনি, সেই তিলের মধ্যেও কিন্তু কি আছে না তেল রয়েছে। ওই চকমকি পাথরের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় না, কিন্তু যখন ঘর্ষণ করা হয় তার মধ্যেও কিন্তু আগুনের স্ফুলিঙ্গ রয়েছে। তেমনি আপনার আমার মধ্যে সেই বিশাল আকার পরমাত্মার জ্যোতি স্বরূপের একটা ছোট্ট অংশ কিন্তু বিদ্যমান, সবসময় জ্বলে থাকছে, প্রকাশমান। तेरा साई तुझ में है, जान सके তো তোমার পরমাত্মা, তোমার সাই, তোমার গুরু তোমার কাছেই আছে, জান সকে তো যা, তুমি জেনে নাও। ওই চকমকি পাথরের মতো বসে দেখে নাও, অর্থাৎ কি তুমি তোমার মধ্যে নাম স্মরণ করে জেনে নাও তোমার মধ্যে কি আছে। तो बोलते कि ना घट घट मेरा साइया सुनी सेज का कोई, बलिहारी वो घट है जो घट पर घट, घट घट में मेरा साइया। দেখুন আমরা কতজন এখানে ঘট নিয়ে বসে আছি, তো মালিক বলছে প্রত্যেকটা ঘটে মেরা সাই বসে আছে, ঘট ঘট में मेरा साइया। ও মালিক কি দেখছে? ঘট দেখছে, ঘট ঘট में मेरा साइया। অর্থাৎ চিন্তা করুন, আপনি ধরুন সূর্য একটা, আর আপনার প্রতিটি অংশ প্রত্যেকটা ঘটেই রাখা আছে, তাহলে সূর্য কি দেখছে না প্রত্যেকটা ঘটের মধ্যে তার অংশকে দেখছে। তেমনি পরমপিতা পরমেশ্বর যখন দেখছে কি না ঘট ঘট में मेरा साइया, सुनी सेज ना कोई, बलिहारी वो घट है जो घट पर घट। চোখটা বন্ধ করে দেখুন আপনার সামনে যতজন বসে আছে, মনে মনে কল্পনা করুন সবারই ঘটে একটা করে প্রদীপ জ্বলছে। তো বলছে কি না প্রত্যেকটা ঘটে, মালিক বলছেন প্রত্যেকটা ঘট ঘট में मेरा, অর্থাৎ প্রত্যেকটা ঘটে আমার সাই বসে আছে, পরমাত্মা পরমেশ্বর বসে আছে। লেকিন শুনি সেজ না কেউ, কেউ জানে না, আমি বলছি কিন্তু জানেন। বলিহারি ও ঘট হ্যাঁ, সেই ঘটটাই বলছে বলিহারি, সেই ঘট যে ঘট পর ঘট, অর্থাৎ যে ঘটকে আমরা তুলে দেখেছি, আরে এগুলো তো প্রতীক আছে, অর্জন করছে, যে ঘট পর ঘট, অর্থাৎ যে উন্মোচন করে ফেলেছে, যে জেনে ফেলেছে হ্যাঁ আমার মধ্যে পরমাত্মা আছে, তখন আর কার কি মধ্যে কিসের ভয়? কিছুই ভয় না। তো বলছে কি না মুসলমানদের জন্য বলছে, মুসলমান ফকির বলছে কি अल्लाह अल्लाह का मजार मुर्शिद के मैं खाने में, दोनों आलम की हकीकत एक पैमाने में है, ना खुदा मंदिर में देखा ना खुदा मस्जिद में है, शेख जी दिलों से पूछो दिल के आशियाने में। दिल के आशियाने, बेटा दिल में, दिल के आशियाने। तो मुझे अल्लाह अल्लाह का मजार, तो मुसलमान फकीर की देखছে मजार, দেখছে मजार, আমরা मजार দেখি না, এখানে মাজার ওইটাও মাজার, আমরা বলি না মাজার, নামাজ আদায় করে বড় বড় মাজারে নাম চাদর চড়ায়। উনি কি দেখছেন না আল্লাহ আল্লাহ का मजार मुर्शिद के मैं खाने में, এই যে मैं खाना প্রত্যেকটা জায়গাতে বলছে আল্লাহ আল্লাহ মাজার আছে, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে সে মাজার রয়েছে। আল্লাহ আল্লাহ का मजार मुर्शिद के मैं खाने में, আসলে মুর্শিদ মানে কি? সে পরমপিতা পরমেশ্বর, তার मैं खाना, তো তিনি যে শরীরটা দিয়েছেন। दोनों आलम की हकीकत एक पैमाने में, ना खुदा मंदिर में देखा ना खुदा मस्जिद में, मंदिरों भगवान नहीं मस्जिदों भगवान नहीं। तो शेख जी হৃদয় से पूछो কোথায় আছে না দিল के आशी দিলে, একদম দিলের কাছে আছে, তোমার হৃদয়ে আছে, এখানে জীবন। तो বলছে কি না বাবা জয়গুরুদেব ने तो चैलेंज के साथ कहा, गुरु महाराज बोलते कि ना गुरु महाराज तो चैलेंज के सहित बोले कि ना भगवान अगर किसी को मिलेगा तो मनुष्य शरीर में ही मिलेगा और जीते जी मिलेगा।
ভগবান যদি কাউকে পেতে হয় তাহলে মানুষ্য শরীরেই পাবে এবং জীবন্ত অবস্থাতেই পাবে। मरने के बाद आज तक भगवान ना किसी को मिला है और ना मिलेगा। তাহলে কিসের আমরা তো রিল্যাক্সে আছি যে ভগবানকে পেয়ে যাবো। মরার পরে দেখে দেখুন বয়স তো হচ্ছে, এখন আর একটু বয়স আছে, এখন একটু ইয়াং বয়স, একটু ঘুরে নি, কিসের রিল্যাক্স? মৃত্যুর পরে তো পাবো না, মালিক গ্যারেন্টি দিয়ে দিয়েছে। কারণ কেউ পায়নি, আজ পর্যন্ত কেউ চিঠি লেখেনি তাই ভগবানকে পেয়ে গেলাম মরার পরে। কেউ লিখে পাঠালো আমাদের, আজ পর্যন্ত কেউ লিখে পাঠায়নি, না কোনো রিসার্চ, না কোনো এরকম কোনো গ্রন্থ আছে যেখানে বলছে কিনা মৃত্যুর পরে ভগবানকে পাওয়া যায়। যারা পেয়েছে জীবন্ত অবস্থাতেই পেয়েছে। কবির দাস থেকে চিন্তা করুন, গুরু নানক থেকে চিন্তা করুন, মীরাবাই থেকে চিন্তা করুন, সুরদাস থেকে চিন্তা করুন, পল্টু সাহেব থেকে চিন্তা করুন, দাদু সাহেব থেকে চিন্তা করুন, দাদরিয়া সাহেব থেকে চিন্তা করুন, শিখদের যে 10টা গুরু হয় তাদের কথা চিন্তা করুন, রাধাস্বামীর কথা চিন্তা করুন, বাবা গুরুর কথা চিন্তা করুন, বিষ্ণুদাসজি, ঘুরে রাজজি, বাবা জয়গুরুদেবের কথা চিন্তা করুন। এত এত সৎ মহাপুরুষ এসেছেন, তারা একটাই কথা বলে গেছেন যে जीते जी प्रभु का दर्शन हो सकता है। जीते जी प्रभु का दर्शन होगा, हो सकता है नहीं, जीते जी प्रभु का दर्शन होगा। अर्थात জীবন্ত অবস্থায় ভগবানের দর্শন হবে, মौत के बाद नहीं, মৃত্যুর পরে নয়। এত বড় গ্যারান্টি। তাহলে আমরা কিসে রিল্যাক্সে আছি যে ভগবানকে পেয়ে যাব? মন্দিরে গেলে মা নন্দিকেশ্বরী মন্দিরে ধূপ দেখালে পেয়ে যাবো ভগবান। ভগবান মন্দিরেও নেই, ভগবান মসজিদেও নেই, ভগবান আমার মধ্যে আছে। ঘরের চাবিটা আমাদের কাছেই আছে, বুঝতে পারছি সে খোলা রাস্তা মালিক বলে দিয়েছেন, তাও আমরা কি এ দরজা ও দরজা করে বেড়াচ্ছি। কোথায় ভগবান? ভগবানকে রাস্তা বলে দিয়েছে, ভগবান পাওয়ার চাবিকাঠি বলে দিয়েছে, সবকিছু বলে দেওয়ার পরেও আমরা কি হচ্ছি না, এখনো মনে শান্তি নেই। আমরা এদিকে যাই, ঘুরে ঘুরে আসি, এদিকে একটু ঘুরে আসি, যদি এদিকে ভগবান সব জায়গায়, সব মন্দিরে যান, তারাও এক কথা বলছে, তোমার ভেতরে ভগবান আছে। ভগবান শ্রী রামচন্দ্রের তখন ছবি ছিল না। ভগবান শ্রী রামচন্দ্রের যখন তার রাজত্বকালে তো ছবি ছিল না। তাহলে হনুমান বুক চিরে দেখিয়েছিল, বুক কি সত্যি চিরে দেখিয়েছিল না? মালিক কি বলছে? তিনি বুক চিরে দেখাননি, কিন্তু তার ভক্তি এমন ছিল যে তাকে দূর থেকে দেখে মনে হতো যে তার ভগবানে শ্রীরাম বিরাজ করছে। সেরকম বুক চিরে তাদের কাল্পনিক চিন্তাধারা কি না, ভগবান হনুমানের ভেতরে তার বিরাজ সবসময়। তার মানে কি, ভক্তের হৃদয়ে সবসময় ভগবান বিরাজ করে। যারা প্রকৃত ভক্ত হয়, যদি আমরা প্রকৃত ভক্ত হতে পারি, তাহলে আমার হৃদয়ে সবসময় গুরু মহারাজ, ভগবান গুরু 33 কোটি দেবী দেবতা আমার মধ্যে বিরাজ করে। আমরা দেখতে পাবো, অনুভব করতে পারবো না। সেটাই বলছে কি না, এটা হচ্ছে কি মানুষের জীবনের অর্থ। এবার কি বলছে না, গুরু কি জরুরত? তাহলে গুরু কেন করতে যাবো? মানুষ জন্ম তো হলো, তাহলে গুরু কেন করতে যাবো না? সহজ কাগজ জগৎ के बिन गुरु बिन पूरे नहीं, हरि तो गुरु बिन क्यों मिले, सोच समझ ही मन नहीं। সহজ ভাই তিনি একজন লিঙ্গের দিক থেকে কি ছিলেন না, মহিলা ছিলেন, কিন্তু সাধিকা ছিলেন, বড় সাধিকা ছিলেন। তার এখনো তার লেখা সহজ ভাই কবিতা বলুন, গান বলুন, সেগুলো এখনো রিসার্চ হয়। संत सहज भाई की बोलছে ना, सहज कागज जगत के कारज जगत के गुरु बिन पूरे नहीं, और हरि तो गुरु बिन क्यों मिले, सोच समझ ही बनना। संत सहज भाई कहते हैं कि जब दुनिया के काम भी गुरु के बिन पूरे नहीं होते, पग पग गुरु के यानी किसी जानकार की जरूरत पड़ती है, तो तुम्हें विचार करना चाहिए कि जिस परमार्थ ने तुमको देखा भी नहीं है, वो तुम्हें बिना समर्थ गुरु को कैसे मिल सकता है, तुमको और उसको तुम कैसे पहचानो। আমরা তো কোনোদিন পরমাত্মাকে দেখিনি, আমরা তো কোনোদিন ভগবানকে দেখিনি, আমরা তাকে চিনব কি করে? ভগবান রামচন্দ্র যদি এখন এসে দাঁড়িয়ে যায় আমাদের সামনে সৎসঙ্গ স্থলে এবং যদি বলে আমি রাম, এখানের মধ্যে গুটি কয়েক লোক হয়তো বিশ্বাস করবে, বাকি সব লোক বলে বহুরূপ বিশ্বাস। বাস্তব চিন্তা করুন, বাস্তব চিন্তা করুন, কোনো আবেগে গা ভাসাবেন না। আপনার সামনে যদি ভগবান
শ্রীরামচন্দ্র বলুন, শিব বলুন, মা দুর্গা বলুন, ত্রিদেব যারা রয়েছে, তারা যদি আপনার সামনে এসে হাজির হয়, আশ্রমে হোক বা আপনার ঘরে হোক, আপনি তাকে চিনতে পারবেন কি পারবেন? এক কথা, চিনতে পারবো কি পারবো? এক কথা বলুন, পারবো। যে দেখি, আমি যাকে দেখিনি তাকে আমি চিনবো কি করে? তো চেনাবেন কে? তাহলে